আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনহারুর রহমান, ল্যাপারোস্কোপি অ্যান্ড হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন। আমি আজকে আমার খুব খুশির দিন, কারণ আমার সামনে বসে আছে আমার এক ছোটো ভাই, নাম হচ্ছে রবিন। এই স্মাইলিং, এবং আজকে এই স্মাইলিং তার ছিল না 12 দিন আগে, এবং পাশে আছে তার বড় ভাই ফাহিম। রবিন আসলে খুব একটা ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে আসছিল, সমস্যা নিয়ে। তার গল ব্লাডারের প্রচণ্ড ব্যথা ছিল, ডিসকমফোর্ট ছিল দীর্ঘদিন ধরে, তার সাথে তার ছিল ইনগুইনাল হার্নিয়া। এখন সে চাচ্ছিল যে একই সাথে ল্যাপারোস্কোপির মাধ্যমে এই দুটি অপারেশন করতে। খুব টেনশন হচ্ছিল তার, এবং সে বিশ্বাস করতে পারছে না যে একই ফুটা দিয়ে দুটো অপারেশন করা যায়। এবং সে অনেক নেট ঘাটলো, অনেক কিছু করে অবশেষে আমার কাছে আশ্বাস দিলাম। তো 12 দিন আগে তার আমরা অপারেশন করে দিই। তো আজকে ওর সেলাই কেটে দিলাম। হার্নিয়া ইজ এক্সিলেন্ট, এভরিথিং ইজ ফাইন। তো তার একটু খুশি নাকি অনেক খুশি রবিন? অনেক খুশি। তো আসেন তার অভিজ্ঞতাটা শুনি যে কেমন লাগছে আজকে। জি, আসসালামু আলাইকুম রবিন, কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ল্যাপ্রোস্কোপির মাধ্যমে দুইটা অপারেশন একসাথে অপারেট করা হয়েছে, এবং আমি বুঝতেই পারি নাই যে এত সহজে এটা করা সম্ভব। ডক্টর আনারু স্যারের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, এবং আমি ওভারঅল আমার যে অবস্থা এটা নিয়ে আমি স্যাটিসফাইড। গুড, সেটা বুঝলাম, কিন্তু আসবেন এবং না এই পাবলিসিটি না করলেও চলবো। হ্যাঁ, তোমার ট্রুলি এটা মানুষের দোয়া থাকলে এমনি আসবো। আমি জানতে চাচ্ছি, এমনি আমরা ভিডিওটা দিচ্ছি অ্যাওয়ারনেসের জন্য। অনেক রুগী আমাকে ফোন দেয়, পিত্তথলি পাথর হার্নিয়া আছে, অপারেশন করতে ভয় পাচ্ছে। তোমার ভিডিওর মাধ্যমে মেসেজটা হলো যে ইট ক্যান বি ডান, এবং আন্তর্জাতিক মানের সার্জারি আমরা এখন বাংলাদেশে সম্ভব। এই অপারেশনের জন্য ইন্ডিয়া বা অন্যান্য কোনো বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। আমরা যে 4K ল্যাপারোস্কোপিক ক্যামেরা দিয়ে অপারেশন করলাম এবং 3D ম্যাশ দিয়ে, এই অপারেশন কিন্তু আমরা বাংলাদেশেই করছি এবং এই সেন্ট্রাল হসপিটালে করছি, তাই না? খরচ অনেক কম। এই অপারেশন আপনি বাইরে করতে গেলে অনেক কম। সুতরাং এই ধরনের অপারেশনে যে ভয়ের কিছু নাই, ইট ক্যান বি ডান, তাই না রবিন? তো ফাহিমের অভিজ্ঞতাটা বলেন। ফাহিম ভাই, আপনি তো অনেক হাসপাতালে ঘুরছেন, আপনার বিভিন্ন দেখছেন যে বাংলাদেশে এই ধরনের সার্জারি সম্ভব, এটাকে আগে মনে হয়েছিল? না, এটা মোরালেস অনেক ভালো হয়েছে। আপনি অনেক হেল্পফুল, কোঅপারেটিভ, এটা অনেক ভালো হয়েছে বিফোর এন্ড আফটার সার্জারি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে সেকেন্ড দিন আপনার সাথে অপারেশনের দিন দেখা, আপনি বড় ভাই হিসেবে অনেক ভালো দায়িত্ব পালন করছে। ইটস ভেরি কোয়াইট, কি বিরল আমাদের দেশে এখন ভাই বোনদের যে দায়িত্ব পালন করা মা বাবার প্রতি, এটা খুব দেখা যায় না। তো সেই হিসেবে আমি বলবো যে ইউ আর এ ভেরি সাকসেসফুল ব্রাদার। তো রবিন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, কারণ রবিন যেটা চাইছিল যাতে দীর্ঘদিনের হার্নিয়াটা একটা কসমেটিক পারপাস, এবং তার গলব্লাডার ভয়ের কারণে কিন্তু সে গলব্লাডার কত বছর ধরে ছিল এই পাথরের সমস্যা? 2 বছর। আল্ট্রাসাউন্ড কয়টা করছিলে? তাও তো 11-12টা আল্ট্রাসোনোগ্রাম করছে। তাহলে আজকে আমরা টাইটেল দিব 11-12টা আল্ট্রাসাউন্ডের পর রবিনের সার্জারি। কি বলো রবিন? আমি চেক করতাম যে পাথরটার কি অবস্থা সিমুলটেনিয়াস। আচ্ছা, সুতরাং আমি যে বলি যে আসলে আল্ট্রাসোনোগ্রাম বারবার করে দরকার নেই। গলব্লাডার স্টোন হলে এটা সার্জারি করে ফেলতে হবে। এটা আমাদের একটা মেসেজ, তাই না? যে আমার আরেকটা মেসেজ আছে, সেটা হলো যে অনেকে গলব্লাডারে পাথর হলে হোমিওপ্যাথি খায়, আয়ুর্বেদিক খায়, এবং তারা এখানে বলে যে এই পাথরটা পাকস্থলীর মাধ্যমে বের হয়ে আসবে, যেটা আসলে সম্ভব না। কারণ এটা পিত্তথলির মধ্যে থাকে, আপনার পিত্তথলি হয়ে পাকস্থলীতে আসা কোনোদিন সম্ভব না। সো আয়ুর্বেদিক খায় বা কোনো ওষুধ খেয়ে এটা আসলে ঠিক এটা গলানো সম্ভব না। হ্যাঁ, এবং এটা একটা গুড মেসেজ, কারণ আমার অনেক রুগীর লোক বা যারা তারা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক দীর্ঘ 1-2 বছর ট্রাই করে, অনেক পয়সা খরচ করে, আলটিমেটলি তারা বিলিভ আসলে অপারেশনে দিতে চায় না, এই জন্য ওইগুলোর উপর ডিপেন্ড করে, কিন্তু এগুলোর কোনো আসলে ফায়দা নাই। তো গলব্লাডার স্টোনের গোল্ড স্ট্যান্ডার্ড হলো ওয়ার্ল্ড ওয়াইড সার্জারি, এবং সেটা ল্যাপারোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তো সবাই রবিনের জন্য দোয়া করবেন, আর ফাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো রবিন এবং ফাহিম ভাই, এই ভিডিওটা কিন্তু আমরা দিব, কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ? ওকে, আল্লাহ ভরসা। জি, আসসালামু আলাইকুম।